বিয়ের পর জানো তো, প্রত্যেকটা মেয়েকেই তার শ্বশুরবাড়ির লোকেরা পদে পদে বুঝিয়ে দেয় যে তুমি পরের বাড়ির মেয়ে। যে কাজটাই করুক না কেন তাদের তো পছন্দই হয় না, আর এইগুলো না মেয়েদেরকে মেনে নিতে অনেকটাই সময় লেগে যায়। আসলে তারা বিয়ের আগে একটা পরিবেশে ছিল আর বিয়ের পরে এসে আর এক পরিবেশ পেয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। তো এই দেখো, সন্ধ্যেবেলায় অনেকগুলো সন্ধ্যা মালতী ফুটে গেছে। এইদিকে আছে গোলাপি কালার, আর ওইদিকে একটা ছিটে ফোটা কালার ছিল। আর এদিকে দেখো, একটা তুলসী গাছ লাগিয়েছি আজকে, যেহেতু আজকে বুধবার, তুলসী গাছ লাগানোরও একটা দিন থাকে। তো বুধবার দিনটা সব থেকে ভালো মনে হয়। আমি এখানে ভয়েস দিচ্ছি আর এদিকে টিকটিকিও ঠিকঠিক দিয়ে যাচ্ছে, যে কথাগুলো আমার সত্যি হচ্ছে। আর কথাই বলে, সত্যি কথাতেই টিকটিকে ঠিক দেয়। যাই হোক, আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকেই তুলে নিয়েছি। আর দেখো, অনেকটাই সন্ধে লেগে গেছে। তো চলো, এখন জামা চেঞ্জ করে চলে এসেছি হাত পা ধুয়ে নেওয়ার জন্য। আর সন্ধে দিতে গেলে বাইরে থেকে হাত পা ধুয়ে নেবো বলে ওই জন্য একেবারে জামাটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। তো হাত পা ধুয়ে ঘরের সামনে একটু জলের ছিটে দিয়ে আর চলে গেছি বড় ঠাকুর ঘরে। এখানে হচ্ছে বড় ঠাকুর আর পেছুপাছি ঠাকুরের মন্দির। অনেকবার ভিডিওতে দেখেছো যে আমি ভাজা দিয়ে বা মুড়ি দিয়ে পুজো দিয়েছি, সেটা হচ্ছে এই ঠাকুর ঘরে। তো এই ঠাকুর হচ্ছে আনাচে কানাচে বা ছেঁচেতে রাখতে হয়, ওই জন্যই উঠোনের মাঝখানে করা হয়েছে। আর এদিকে আছে আমাদের ঘরের ঠাকুর, মানে আমাদের ঘরের পাশেই এই মন্দিরটি করা হয়েছে। আর ঘরেতে থাকলে অনেক অসুচি থাকে, ওই জন্যই হচ্ছে এরকম এক সাইডে করা হয়েছে। আর পুজো টুজো দিতে গেলে না, যখন বড় করে পুজো দেওয়া হয় তখন মানুষজন ঘরের ভিতর গিয়ে অতটা মানে জায়গা থাকে না আর কি। আর আমরা আছি ভালো ঘরে, ঠাকুরের জন্য একটা ঘর না করে দিলে তো হয় না। তো ওই জন্যই ঠাকুরের জন্য একটা আলাদা করে ঘর করে দিয়েছি। তো যাই হোক, এখন ঠাকুর চেয়েছে, ওই জন্য আমরা হয়তো পেরেছি। তো তোমরা ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যাতে ঠাকুর ঘরটা আরেকটু ভালো করে করতে পারি। তো সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে একটুখানি নাম জপ করে নিয়েছি। তারপরে এই যে আমাদের এখনো তুলসী বেদি করা হয়নি, তাই জন্য এরকম টবে করে নিয়ে একটা তুলসী গাছ লাগিয়ে রেখেছি। আর পাশে দিয়েও কিছু গাছ লাগিয়েছি। তো সেখানেই একটুখানি এই যে পুজো করে নিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি। ঘরে তো বজরংবলী আছে আর অনেক ঠাকুরের ছবিও আছে, দেখতে পাচ্ছ। তো সেখানে একটুখানি ধূপ প্রদীপ না দেখালে তো হয় না। তো আমি প্রত্যেক দিন যখনই সন্ধে দিই তখনই এইরকম ধূপ প্রদীপ এখানে দেখিয়ে থাকি। তো সন্ধে পুজো দিয়ে আর এই ঘরে এসে দেখছি গাছটার গোড়ায় জল শুকিয়ে গেছে। তাই জন্য এই যে জল দিয়ে নিলাম, নিয়ে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখেছিলাম সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আমি না বেশ কয়েকদিন ভিডিও বা ছবি পোস্ট করিনি, তাতে অনেক দিদিভাইরা বলেছো যে তোমার শরীর কেমন আছে জানিও। তো আমি ভালো আছি গো, একটু মন খারাপ ছিল, এখন পুরোপুরি ঠিক আছি। আবার শুরু করছি ভিডিও। তো এখন থেকে এইরকম ডেইলি ব্লগ তোমাদের সাথে টুকটাক ছোট ছোট করে শেয়ার করব। যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো।